রাজধানীর বাইরে বিভিন্ন হাসপাতালে দিন দিনই বাড়ছে হাম আক্রান্ত শিশু ভর্তি। ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী হওয়ায় চাপ সামলাতে বেশ হিমশিম খেতে হচ্ছে ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের। পাবনা প্রতিনিধি আখিনুর ইসলাম রেমন ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাদিম হোসেনের তথ্য ছবিতে বিস্তারিত। হাম আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে নাজেহাল অবস্থা পাবনা জেনারেল হাসপাতালে। হাসপাতালের শিশু ওয়ার্ড রোগীতে ঠাসা, মেঝেতেও রোগী। জ্বর, ঠান্ডা আরো হাম বাড়াইছে, আরো পায়খানা। নার্সটা ডাকিয়েও আনা যাচ্ছে না। এসব 8টার সময় ইঞ্জেকশন দেওয়ার কথা, সেই ইঞ্জেকশন 11টার সময় দিছে। পাবনায় গত 2 মাসে 33 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত 2 শিশুর মৃত্যু হয়েছে। পরিস্থিতিতে চিন্তিত চিকিৎসায় নিয়োজিতরা। কি রোগীর চাপ অনেক বেশি, আপনি অল্প একটু বেশি হলে বা মাঝারি হলে হয়, 38 বেডে যদি 210 রোগী থাকে, এটা আসলে খুব কঠিন ব্যাপার। চাঁপাইনবাবগঞ্জেও দাপট এ ছোঁয়াচে ভাইরাসজনিত রোগটির। গত 3 মাসে 4 শিশুর মৃত্যু এবং 6 শতাধিক আক্রান্ত হওয়ায় চরম উদ্বেগ দেখা দিয়েছে। জেলা হাসপাতালে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। নেই আইসিইউ সুবিধা, সংকট রয়েছে শয্যা ও জনবলের। কিডনি ডায়ালাইসিস ইউনিটকে অস্থায়ী আইসোলেশন ওয়ার্ডে বানিয়ে গাদাগাদি করে চিকিৎসা দেয়া হচ্ছে শতাধিক শিশুকে। বেড পাইনি, আমরা মেঝেতে আছি। নার্সেরা বলছে এখানে এক বেডে 3 জন করে আমরা কিভাবে থাকবো। আর বেডের ব্যবস্থা করলে একটু ভালো হয়। যেহেতু এটা আপনার মহামারী একটা আকার ধারণ করছে, সেহেতু ডাক্তারের একজন এখানে কন্টিনিউ ডাক্তার থাকা প্রয়োজন। সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে বলে জানান ডাক্তার। সামাজিক অনেক ইস্যু হয়েছে, করোনার পরে অনেকে টিকা নেওয়াটাকে ভীতি হিসেবে দেখছে, বা একটা কিছু সোশ্যাল মিডিয়ার কিছু একটা প্রচারণা আছে, নেগেটিভ প্রচারণা টিকার বিরুদ্ধে, যে কারণেই হয়তো বা আমাদের অভিভাবকগণ টিকা নেয়নি অনেক বাচ্চা, তারপরে এই হামটা এইভাবে ছড়িয়ে পড়েছে। আমরা 250 শয্যা বিশিষ্ট হসপিটাল, আজকে রোগী আছে 550 ভর্তি। আমাদের যে বেড আছে কিন্তু সরকারের বরাদ্দে কিন্তু বেড আছে, আমাদের স্পেস নাই। আমরা যদি ওইখানে দেখবেন কি যে বেড যদি আমরা আরও 10টা ঢুকিয়ে দিই, তাহলে মানুষ যে একটা রুমের ভিতরেও থাকার জায়গা পাচ্ছে, এই জায়গাটা পাবে না। যদি আমরা পর্যাপ্ত চিকিৎসক জরুরি ভিত্তিতে আমরা পেয়ে যাই, নার্স পাই, তাহলে হয়তো আমরা এখান থেকে আরও হয়তো অন্য বিল্ডিংয়ে আমরা এটা শিফট করতে পারবো। হাম প্রতিরোধে টিকাদান ও সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।